এই ফাঁকে যা যা চাও সব চেয়ে নে। জেঠিমা, হ্যাঁ তাহলে আমরা চানে যাই। হ্যাঁ, তোরা এখন চান করে রেডি হয়ে নে, তারপর ওই লোকটা চেক নিয়ে এলে চেকটা শুধু নিয়ে নিবি ব্যাস। আমি তো জেঠুকে গিয়ে বলি, বুঝলি? ওগো শুনছো? দাদা, জেঠিমাকে কিন্তু এই চেকটা দিস না। কেন? চেকটা পেলেই কিন্তু তোকে আর আমাকে বাড়ি থেকে বের করে দেবে। না না, পাগল হয়ে গেছিস নাকি তুই? জেঠিমা এটা কখনো করবে না, যতই হোক জেঠিমা তো। না, জেঠিমাকে আমি চিনি। চেকের টাকাটা পেলেই আমাদের কিছুতেই থাকতে হবে না এই বাড়িতে, বুঝলি? না না পিসি, অত পীড়িত আমার নেই গো, অত পীড়িত আমার নেই। যাই ছেলে মেয়েকে সারা জীবন বয়ে বেড়াবো এত বড় মনও আমার নয়, বুঝেছো? আমার কি ঘর সংসার নেই নাকি? আমার ঘর আছে, বর আছে, ছেলে মেয়ে আছে, তাদের দেখতে হবে না? তারা তো মরে গিয়ে ভূত হয়ে গেছে, আর তাদের দায় কি আমি বয়ে বেড়াবো নাকি? আমার খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই? অনেক সহ্য করেছি পান্তা পিসি, অনেক সহ্য করেছি, আর কটা দিন সহ্য করছি। হ্যাঁ কি বলছো? বাড়ি ভাগ? না 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 না, ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না। আর ভাগ যদি করতে হয় পান্তা পিসি, তাহলে তেমন ভাবে ভাগ করবো। ওই যে কথায় বলে না, দইয়ের মাথা আমার নিচটা তোমার, ঘোলের নিচটা আমার মাথাটা তোমার, আখের গোড়া আমার আগা তোমার, ওইভাবেই ভাগ হবে। দরকার পড়লে আমি ভাড়া বসিয়ে দেবো। ওদের ভাগের ডাব্বা দেবো, ডাব্বা। ডাব্বা মানে বুঝলে না, কাঁচকলা। আরে সারাক্ষণ ঘাড়ের উপর বসে বসে নিঃশ্বাস ফেলছে, আমি আর পারছি না সহ্য করতে। সবসময় খালি ডিমওয়ালা ট্যাংরা মাছ দাও, সরপুটি মাছ দাও, ইলিশ মাছের পেটি দাও, পাটি সাপটা দাও, স্কুলে ভর্তি হবো টাকা দাও, সবসময় খালি দাও 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 দাও, আর বসে বসে গিলেই যাচ্ছে, গিলেই যাচ্ছে। হ্যাঁ গো হ্যাঁ, সব জানা আছে আমার। আরে এই কাটা হয়ে আছে আপদ দুটো পান্তা বেশি, জানো না তুমি? না উঠতে পারলে না আমার কিছুতেই শান্তি হচ্ছে না। আরে মেয়েটাকে তো দিয়েই দিয়েছিলাম, হ্যাঁ 5 লাখ টাকাও পেয়েছি। সে এক মস্ত বড় গুন্ডা দলের মাথা, জানো তো? সে আরেক কাহিনী, তোমাকে বলবো আমি পরে। আরে 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 কি ভাঙলি রে? আরে বাবা রে, আমি আর পারি না এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে। দেখো না, একটু শান্তিতে আমার থাকতে দেবে না। আবার কি ভাঙলো দেখি গিয়ে, তোমাকে আমি পরে ফোন করছি বান্দা বেশি, রাখছি এখন। আরে কি ভাঙলি কি তোরা? কি ভাঙলিটা? সর্বনাশ, তুই তেলের শিশিটা ভেঙে ফেললি? দিদি, আমি তখন দেখেছি ওই বেবে উঠে তেলের শিশি নামাতে। কেন কেন তুই তেলের শিশি নামাতে গেছিলি? বল, কি করবি তেল নিয়ে তুই? একটু সর্ষের তেল নামাতে গেছিলাম গায়ে মাখবো বলে। আমার চানের সময় হাত পাগুলো কেমন কেমন করে। পাশের বাড়ির মুদি জেঠু বলেছিল সব সময় খানিক তেল মাখবি। খানির তেল মাখবি? হ্যাঁ, খানির তেল তোর বাপ দিয়ে যাবে। দাম কত জানিস তেলের? 120 টাকা কেজি। তোর বাপ দিয়ে যাবে টাকা, না? জেঠিমা, একটা তেলের শেষে ভাঙলাম বলে এত রাগ করছো? তুমি যে এতক্ষণ ধরে দই ভাগ করছিলে, উপর তোমার নিচ আমার, আগ ভাগ করছিলে, তার বেলা কিছু হয় না? তোমরা তো সব কিছুই বেঁধে দিচ্ছ, আর আমি একটা শীত ভাঙলাম বলে এত বকছো? দিদি দেখ কেমন ক্যাট ক্যাট কথা শিখেছে। হবে না, কথাগুলো তোতা পাখির মতো গিলছে আর শিখছে। ছোট লোকের মেয়ে কোথাকার। আমার মা ছোট লোক না। চুপ! তোর মা একটা ছোট লোক। চোখ রাঙানো হচ্ছে আমাকে আবার, না? হ্যাঁ, মা ওকে ছোট লোক বলবে না। আমার মা তোমার থেকে অনেক ভালো, তোমার থেকে অনেক ভালো আমার মা। তবে রে, তুই আমার চোখ রাঙাচ্ছিস, তো সাহস তো কম না? দিদি দাঁড়া, দিদি দিদি, তা ঠান্ডা কর। কেন? 19-20 হলেই তো গন্ডগোল। আজকালের মধ্যেই তো উকিলবাবু চেক নিয়ে আসবে। মাথাটা ঠান্ডা, কুলকুল কর। রাখি, এই রাখি। আবার পাল্টি খেয়েছে। রাখি, লক্ষ্মী মা আমার। কি হয়েছে তোর? তুই তেল মাখবি গায়ে? হ্যাঁ তো ভালো তো। ওই যে তেলটা মাটিতে পড়ে গেছে, ওটা কাচিয়ে তুলে গায়ে মেখে নে। ওমা, এটার মধ্যে তো কাজ থাকতে পারে। তাতে কি হয়েছে রে বোকামে?
না হয় হাতে কেটে কুটে যাবে, ওতে কিচ্ছু হবে না, তুই যা। এটা জেঠু নিয়ে এসছে তেলটা, ঘানির তেল। কি হলো রাখি? হাতটা কেটে গেছে জেঠিমা, হাতে একটু ওষুধ দেবে? ওষুধ দেবে? দাও 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 দাও, সারাক্ষণ খালি। হ্যাঁ ঠিক আছে, তুই চানটা করে নে রাখি, তারপর তোর হাতে আমি ওষুধ লাগিয়ে দেবো, কেমন? দাদা, ও দাদা, দাদা, এই দাদা, 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 এই দাদা, দাদা, এই দাদা। কি আছে বোন, কাঁদছিস কেন? হাতটা কেটে গেছে। হাত কেটে গেছে? কোথায় দেখি। সে কি করে কাটলো? জেঠিমা বলল তেল কাছিয়ে তুলতে। হাত কাটলো কি করে? তেলের শিশিটা ভেঙে গেছিল তো, তাই জেঠিমা আমাকে খুব বকেছে। তাই নাকি? বকেছে? ওষুধ দেয়নি? না, আয় আয় আমার সাথে আয়। ও জেঠিমা, জেঠিমা তুমি কোথায়? আসো। কি হয়েছে, কি চেল্লাচ্ছিস কেন অসুখের মতো? জেঠিমা ওর হাতটা কেটে গেছে, ওকে একটু ওষুধ দেবে? বাবা, এমন ভাব করছিস যেন ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে একেবারে। জেঠিমা ও একটা বাচ্চা মেয়ে, দেখো ওর হাতটা কেটে গেছে, ইনজেকশনও দিতে হতে পারে। বাহ, আপনি ডাক্তারি শুরু করে দিলি, সব জানিস তুই। অত কথা না বলে ওষুধটা দাও না। এই, করে কথা বল আমার সঙ্গে, বলে দিলাম। আমার বোনের গা থেকে রক্ত পড়ছে জেঠিমা, ওর শরীরে বইছে আমার মায়ের রক্ত। আমার মায়ের রক্ত আমি ঝরতে দেবো না, কখনো না। ভেবেছিস? হ্যাঁ, ভয় দেখাচ্ছিস আমাকে, ভয় দেখাচ্ছিস তুই। জেঠিমা তুমি আমার বোনের কিডনি বেচতে গেছো, আমি কত কষ্ট করে জমি রাখতে তোকে চালিয়ে নিয়ে এসেছি, আর এখন আমার বোনের হাত কেটে গেছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? কত নিষ্ঠুর তুমি, হ্যাঁ? নিজের মেয়ের হাত কাটলে তুই দৌড়ে গিয়ে ওষুধ দিতে, আর আমার বোনের বেলায় কি অসুবিধে? কারণ তোর বোন আমার মেয়ে নয়, তাই। তাই না? কথাটা মাথায় রেখো তো। চল বোন, তোকে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে দেবো। আরে যা যা, দেখবো কত ক্ষমতা। বোনের হাতে ওষুধ লাগিয়ে দিস, বোনকে খাওয়াস, বোনের বড় হওয়ার দায়িত্বটাও নিস। আমাদের ঘরে বসে খাবি না। খাবো না, জীবনেও তোমাদের ঘরে বসে খাবো না। আমার বোনকে আমি পড়াবো, তোমাদের থেকে একটা পয়সাও আমি নেবো না। আর একটা কথা ভুলেও না জেঠি, এই অর্ধেক বাড়ি আমার বাবার, আর ওই 40 লক্ষ টাকাও আছে। টাকার গরম দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ, টাকার গরম। ওই 40 লক্ষ টাকা তোর ভোগে লাগবে না, ওটা আমার ভোগে আসবে। জীবন ওই টাকা তোমাকে আমি দেবো না, জীবনে। আয় বোন। টাকা? হ্যাঁ, তোর বোনই থাকবে না, তার আবার টাকা, তার আবার পড়াশোনা, খালি চাটাক চাটাক। হ্যালো হ্যালো, চম্পা চামেলি দাস, তুলে নাও, তুলে নাও রাখিকে, তুলে নাও। হ্যাঁ, 1,50,00,000 টাকা পাবে বলেছিলে না, তুলে নাও। ওই 1.5 কোটি টাকা থেকে 50 লক্ষ টাকা তুমি আমাকে দেবে, আর বাকি 1 কোটি টাকা নিয়ে তুমি মৎস্য করো, মৎস্য উপরে ফেলো, মেরে ফেলো, যা খুশি তাই করো। আস্তে আস্তে আমার চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, চোখের কাঁটা এখন গলার কাঁটার মতন আস্তে আস্তে আমার গলার মধ্যে দিয়ে নামছে। উপরে ফেলো ওকে, উপরে ফেলো চম্পা চামেলি দাস। আমাকে চোখ রাঙাচ্ছে, আমাকে এই মলিলা চ্যাটার্জির উপর চোখ রাঙিয়ে কথা বলছে, এত বড় সাহস! আরে তোদের সেদিন জন্মাতে দেখলাম, আর তোর মা বাপকে মরতেও দেখলাম, আমার উপর চোখ রাঙিয়ে কথা বলছে। টাকা, টাকা অনেক বড় জিনিস রে বন্ধন। টাকার জন্য নিজেদের সম্পর্ক নষ্ট হয়ে যায়, তুই তখন আমার চাইছে। পরের ছেলে পরমানন্দ, মরলে পরে তত আনন্দ। আপনি আমার বাঁচার রাস্তা করে দিলেন, আর আমি আপনাকে প্রণাম করব না? এই টাকা দিয়ে আমি আমার বোনকে পড়াবো। ও তো চেকটা দে বলছি। দিতে পারি, একটা শর্তে। কি শর্ত? আমার মাকে এনে দাও। 40 লক্ষ টাকা কেন, সব কেনে।